This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইলেকশন কমিশন তো সংবিধান প্রণীত একটি সংস্থা। এর উপরে কারোর কোনো রকম প্রভাব বিস্তার করার জায়গা নেই, স্বাধীনভাবে কাজ করে থাকে। কাজেই যখন এই এসআইআর নির্বাচন কমিশন কার্যকর করবেন তখন রাজ্য সরকারের যে কর্মচারীরা রয়েছে তাদের মাধ্যমেই এটা পরিচালনা করে থাকেন। সেখানে যদি কোনো কর্মচারীর যে সমস্ত সুনির্দিষ্ট পদ বলা রয়েছে সেই পদ থেকে যদি নিয়োজিত না হয়ে থাকেন বা কোনো কর্মচারীর কাজে যদি নির্বাচন তো কমিশন মনে করেন সন্তুষ্ট হচ্ছেন না, তাহলে রাজ্য সরকারকে তাকে সরিয়ে অন্য কর্মচারীকে দিয়ে এই কাজটি করাতে পারেন। এই কর্মচারীরা কিন্তু অন ডেপুটেশন যেভাবে অন্যান্য জায়গায় কাজ করে থাকেন, কমিশনের আন্ডারে এবং তত্ত্বাবধানে এই কাজগুলি অন ডেপুটেশন করে থাকেন। এটা কি কোনো রাজ্যের রুলিং পার্টি বা যারা রুলিং পার্টি রয়েছে তারা কি কোনোভাবে ইলেকশন কমিশনের কাছে বাধা দিতে পারে আইনতভাবে? কি না, আইনত বাধা দিতে পারে না। ইলেকশন কমিশন এ ব্যাপারে সম্পূর্ণরূপে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করে থাকেন। যদি বাধা পায় তাহলে কাকে জানাবে? নির্বাচন কমিশন যদি বাধা পান তাহলে এটা যদি নির্বাচন দুটো সময় আছে, একটা হচ্ছে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে, আরেকটা হচ্ছে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে। যখন নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে হয় সেখানে তো প্রত্যক্ষভাবেই নির্বাচন কমিশন কাজ চালাতে পারেন। আর তার আগে হলে নির্বাচন কমিশন ওই আধিকারিককে, মুখ্য আধিকারিক অর্থাৎ চিফ সেক্রেটারিকে নির্বাচন কমিশন জানাবেন যে এই সমস্ত প্রথাগুলিকে প্রয়োগ করো। যদি বাধা পায় সেক্ষেত্রে জুডিশিয়ারি ভাবে তারা কি কি হেল্প পেতে পারে, মানে কোথায় গিয়ে তারা মূলত অভিযোগ জানাবেন বা কোথা থেকে হেল্পটা পাবেন? এ ব্যাপারে তো শেষ কথা নির্বাচন কমিশন। কাজেই নির্বাচন কমিশন যা বলবেন সেটা মানতে তো বাধ্য রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের যে মুখ্য আধিকারিক তাকে নির্বাচন কমিশন ডেকে তার মাধ্যমে এটা প্রয়োগ করবেন। এবং সর্বশেষ হচ্ছে যে যদি সেটাতে দেখা যায় যে এটা স্বাভাবিকভাবে হয় না যে মুখ্য আধিকারিক নির্বাচন কমিশনের কথার কোনো রকম খেলাপ করলেন, তাহলে তার তো প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন জানাতে পারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে। জুডিশিয়াল রিভিউয়ের জায়গা আছে, সেখানে যেতে পারে। নির্দিষ্ট ধারা রয়েছে ক্ষেত্রে? নির্দিষ্ট ধারা নয়, এটা নির্বাচন কমিশনের যে ক্ষমতাগুলি বলা রয়েছে তার মধ্যেই রয়েছে। মানে সর্বোচ্চ ক্ষমতাধারী নির্বাচন কমিশন বলা যেতে পারে। নির্বাচন কমিশন, আমাদের দেশে তিনটি সংস্থা রয়েছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা, আর তৃতীয়ত হচ্ছে অডিটর জেনারেল এবং কন্ট্রোলার জেনারেল। এরা স্বাধীনভাবে নিজেদের কাজ চালাবেন, আর এরা একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে কিন্তু তাদের নির্দিষ্ট সময়কালের আগে তাদেরকে ওই পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় যদি ইমপিচমেন্ট পাস না হয় তাহলে তাদের সরানো যায় না। আমার এই বিষয়ে শেষ প্রশ্ন, কোথাও যদি আটকায় বা কোথাও যদি তারা, এই যে অনেক নির্বাচন কমিশনের তরফে একটা চিন্তা হচ্ছে যে যদি মারধর খায় কোনো আক্রান্ত, সেক্ষেত্রে কি তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে? নিশ্চয়ইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে, রাজ্য সরকারকে সেইভাবে নির্দেশ দিতে পারে তাদের সিকিউরিটি যাতে সুরক্ষিত হয় সেইভাবে নির্দেশ দিতে পারে। এবং সর্বশেষ তো রাষ্ট্রপতি আছেন, তার কাছে আবেদন জানাতে পারে, এবং আদালত আছে তার কাছে আবেদন জানাতে পারেন। নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া বা সর্বৈবভাবে সেটাকে বন্ধ করে দেওয়া এই ক্ষমতা রাজ্য সরকারের নেই। তার কারণ হচ্ছে রাজ্য তো চলবে সংবিধানের প্রভিশন অনুযায়ী। তাহলে তো সেইটা হয়ে গেল যে সংবিধানের প্রভিশন অনুযায়ী রাজ্য সরকার চলছে না, মেশিনারি, যেটা ফেলিওর অফ দি কনস্টিটিউশনাল মেশিনারি হয়ে যায়। কাজে এই পরিস্থিতি পর্যন্ত পৌঁছানোর জায়গা নেই।